অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা শেষে এখন চারদিক থেকে বাড়ছে চাপ। যে বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল তা অনেকটা কমতে শুরু করেছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে অন্তর্বর্তী এই সরকার পার করেছে 5.5 মাসেরও বেশি সময়। দায়িত্ব গ্রহণের পর গোটা জানুয়ারি কেমন ছিল অন্তর্বর্তী সরকারের যাত্রাপথ, এখন কি অবস্থায় আছে, এ নিয়ে একটি প্রতিবেদন করেছে বেলজিয়াম ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সেখানে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের মধুচন্দ্রিমা শেষ, এখন চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপর। শুধুমাত্র প্রতিশ্রুতি সংস্কার নয়, শাসন ব্যবস্থার উন্নতির জন্য সরকারের উপর জনগণের চাপ বেড়েছে। এর মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নিয়েও দাবি জোরালো হচ্ছে বিএনপি সহ অন্যান্য দলের মধ্যে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য বিএনপির দিক থেকে চাপ ছিল, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন 2025 সালের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তারিখ ছাড়াও নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচন পরবর্তী সময়টা কেমন হতে পারে তা এখনও অনিশ্চিত। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছেন, যার মধ্যে একটি সংবিধান সংস্কার এবং অন্যটি নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে। এই কমিশনগুলোর মধ্যে 4টি জানুয়ারির মাঝামাঝি সময় অন্তর্বর্তী সরকারকে প্রতিবেদন দিয়েছে। আইসিজি আরও বলছে, মাঠে আওয়ামী লীগ না থাকায় বিএনপি এখন দেশের বড় দল হিসেবে পরিণত হয়েছে। দলটিকে অপেক্ষমান সরকার হিসেবে দেখা হচ্ছে। এই বিষয়টি নিয়ে অনেকে হতাশ। অতীতে ক্ষমতা থাকা অবস্থায় বিএনপির মধ্যে প্রায় হাসিনার আওয়ামী লীগের অনুরূপ স্বৈরাচারী প্রবণতা দেখা গেছে। এটি অন্তর্বর্তী সরকার এবং তার সমর্থকদের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়, কারণ এই সরকারের সংস্কারের লক্ষ্য দেশকে আবারও স্বৈরাচারী কবলে পড়া থেকে বাঁচানো। দেশের অর্থনীতি নিয়েও লেখা হয়েছে আইসিজির প্রতিবেদনে। এতে বলা হয়েছে, অর্থনীতি আবারও সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার সুফল পেতে বাংলাদেশের জনগণের আরও অপেক্ষা করতে হবে। আরও লেখা হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক এখনও টানাপোড়েন রয়েছে, আর রোহিঙ্গাদের অদূর ভবিষ্যতে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম।